আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা হেলদি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। মিষ্টি বা চকলেট বা হালুয়া যে কোনো কিছুই বলতে পারবেন, এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবাই পছন্দ করবে। এই খেজুরগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল, কিন্তু এখানে বালু রয়েছে ভিতরে, আর ভালো খেজুরই নিয়ে এসেছিল, কিন্তু বালুটা সরিয়ে দেওয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার জন্য কিন্তু এরকম উপরে চামড়াটা আলাদা হয়ে গিয়েছে, কিন্তু ভিজিয়ে রাখার পরেও দেখি যে বালুটা সরে যায়নি। এখন তাহলে এটা তো আর ফেলে দেওয়া যাবে না, তার জন্য এটাতে আমি অন্যভাবে একটু প্রসেসিং করব। আর এখানে আমি যে বোটাটা ফেলে দিয়েছি, আর যদি শক্ত হয়ে থাকে তা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে, কেটে নিয়ে বিচিটা ফেলে দিতে হবে। আর কিভাবে আমি বালুটা সরিয়ে নিচ্ছি আর সেটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব। তাই বিচিগুলো দেখুন, হাত দিয়ে কিন্তু চাপ দিলে সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে, ছুরি লাগছে না, যেহেতু অনেকটাই নরম হয়ে গেছে অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে। তাহলে বিচিগুলো সব ফেলে তারপরে আপনাদের মাঝে আসি। আর সবগুলোর বিচি কিন্তু এখন ফেলা হয়ে গিয়েছে, দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বিচিগুলো দেখুন একদমই কিন্তু ছোট ছোট বিচি এটার ভিতরে, দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো বিচি আমি ফেলে নিয়েছি, আর এই বিচিগুলো কিন্তু একদমই ছোট, দেখতেই পাচ্ছেন। আর অনেক কিন্তু ভালো আর কি, খেজুরটা অনেক মিষ্টি ছিল, কিন্তু বালুর কারণে খেতে পাচ্ছি না। তার জন্য আমি এখানে যে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর তার জন্য যে এটা হালকা একটু গরম পানি নিয়েছি, আর হালকা একটু গরম পানি নিয়ে কিন্তু এটাতে আমি ধুয়ে নিব। আর আমি এভাবে দুইবার ধুবো, যেহেতু আগেও ধোয়া হয়েছে, আর অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, এজন্য বেশি একটা ধুবো না, এখানে মাত্র দুইবার ধুয়ে নিব। আর এই যে এখানে আমি 2 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, 2 থেকে 3 মিনিট হবে ভিজিয়ে রেখেছিলাম। এই যে রেখে এখন আমি এই যে উঠিয়ে নিচ্ছি। তা ভালোভাবে আমি ধুয়ে আর কি উঠিয়ে নিব। তাই এই যে একবার ধুয়ে নিলাম, আর অফ ক্যামেরায় কিন্তু আরও একবার আমি ধুয়ে নিব। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এরকম সহজ মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে বানানো যায় এমন রেসিপি কিন্তু আমি দিয়ে থাকি। তা আমি একটা জার নিয়ে নিয়েছি, জারের ভিতর খেজুরগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, চেপে চেপে এই যে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। দেখুন একদমই কিন্তু স্মুথভাবে ব্লেন্ড করিনি, কিছুটা দানা দানা রয়েছে। আমি সবগুলো ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমার। তো এখানে আমি কিছু চীনাবাদাম নিয়েছি, আপনারা কাঠবাদাম বা পেস্তা বাদাম বা কাজু বাদাম সেগুলোও দিতে পারেন। আমার ঘরে ছিল তাই আমি ওগুলো দিলাম না, আমি এই একটা বাদাম দিয়েই করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো বাদাম নিয়েছি, হাফ কাপের বেশি হবে এখানে বাদামটা। তা বাদামটা কিন্তু আমার ভাজা বাদাম, আমার ঘরে সবসময় বাদাম আর খেজুরটা কিন্তু থাকে, সবসময়ই থাকে এটা। তো একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর হাফ কাপ চিনির সঙ্গে 2 চা চামচ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি চিনিটাকে গলিয়ে নিব। চিনিটাকে গলিয়ে নিয়ে ভালোভাবে যখন জাল হয়েছে আর কি চিনিটা, তখন কিন্তু আমি এই যে খেজুরটাকে দিয়ে দিলাম। পানিটা কিন্তু না দিলেও হবে, যেহেতু আমার খেজুরটা পানি দিয়ে ধোয়া, তার জন্য। তারপরেও কিন্তু আমি দিয়েছি একটু, যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। তা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম জাল করে শুকিয়ে নিতে হবে। জাল করে দেখুন ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এখন কিন্তু খুব সুন্দর একটা লোভনীয় একটা কালার চলে এসেছে, আর একদমই কিন্তু প্যানের গায়ে লেগে যাচ্ছে না, এমনভাবে কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এরপরে বাদামটা দিতে হবে। এখন আমি বাদামটা দিয়ে দিচ্ছি, বাদামটা দিয়ে পরে কিন্তু আরও শুকিয়ে যাবে। তো বাদামটাকে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এগুলো খাওয়া কিন্তু অনেক ভালো, যারা ডায়াবেটিসের রোগী আছে মিষ্টি খেতে চাইলে কিন্তু খেজুরটা খেতে পারেন, চিনিটা বাদ দিয়ে কিন্তু করতে পারেন, তাহলে কিন্তু ডায়াবেটিসের রোগীরাও কিন্তু অনেক ভালোভাবে খেতে পারবে এটা। আর যেহেতু আমি এটা আমার বাচ্চার জন্য বানাচ্ছি, তার জন্য কিন্তু আমি চিনিটা দিয়েছি, আর চিনি না দিলেও কোনো সমস্যা নেই। আর বাচ্চাদের জন্য বানালে কিন্তু চিনিটা একটু দিতে হয়, তাহলে বাচ্চারা অনেক মজা করে খায়। আর লাস্ট পর্যায়ে একটু ঘি দিয়ে দিলাম, 1.5 চা চামচের মতো ঘি দিয়েছি। কিন্তু এখানে চুলাটা কিন্তু এখন আমার অফ আছে, অফ করে দিয়েছি চুলাটা। আর বাইরে থেকে যদি নয়েজ আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি নিয়ে কিন্তু ভালোভাবে যে দেখুন মিশিয়ে নিলাম, আর মিশিয়ে নিয়ে কিন্তু এখন আমি ঠান্ডা করে নিব। কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না, হালকা একটু গরম থাকবে এমন অবস্থায় কিন্তু যে শেপ দেওয়া, যে ডিজাইন করার বা যেভাবে রাখা সেভাবে রাখতে হবে। তা খুব সুন্দরভাবে কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন।
তো এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের ভিতরে একটু ঘি ব্রাশ করে নিলাম। তো আমি হাত দিয়ে নিয়েছি, ব্রাশটা লাগালাম না, হাত দিয়ে ভালোভাবে ঘিটা লাগিয়ে নিলাম প্লেটে লাগিয়ে নিয়ে কিন্তু এসে খেজুরের হালুয়াটা নিয়ে নিলাম। খেজুরের হালুয়াটা নিয়ে কিন্তু সুন্দরভাবে আমি একটু মেখে নিব। তা অনেকটা এখনও নরম আছে, আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে, একদমই কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে। তা যাই হোক, দেখুন একটু আমি মেলে নিচ্ছি যাতে আরও একটু ঠান্ডা হয়। তো এখানে যেহেতু আমার অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই খেজুরটা একটু বেশি নরম হয়ে গিয়েছে। কিন্তু আপনারা যদি একদম মানে সলিড খেজুর নেন, আমারটা সলিড, কিন্তু সেটা হলো অনেক সময় ভিজিয়ে রাখার কারণে এই সমস্যা হয়েছে। বা যাই হোক, সলিড খেজুর নিলে কিন্তু এতটাই নরম হবে না। তাই এখানে দেখুন আমি একটু গোল গোল শেপ করে সবগুলো নিয়ে নিব। সবগুলো নিয়ে তারপরে ডিজাইন করব, অন্য ডিজাইন করে নিব আর কি। আর আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, আর এইভাবে প্লেটে রেখে কিন্তু ছুরি দিয়ে কেটেও নিতে পারেন, সেটাও কিন্তু হয়। তো আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে, আরও একটা প্লেটে কিন্তু আছে, আমি 2 প্লেটে নিয়ে নিয়েছি। এরকম কিন্তু কয়েকটাই হয়েছে। তো এখানে নিয়ে নিলাম তিল আর হলো পেস্তা বাদাম। তা তিল আর পেস্তা বাদামটা ডেকোরেশনের জন্য দেওয়া হচ্ছে, দিলে ভালো লাগবে। আর তিল খাওয়া শরীরের জন্য অনেক ভালো। যাদের ক্যালসিয়ামের সমস্যা আছে, তিল খেলে কিন্তু প্রতিদিন যদি 1 চামচ করে তিল খাওয়া হয় তাহলে কিন্তু ক্যালসিয়াম সমস্যা দূর হয়ে যাবে। তা যাই হোক, এখানে আমি নিয়ে পেস্তা বাদাম আর তিলটা কিন্তু আমার ভাজা আর ভেজে নিয়েছি, কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়নি। এখন আমি এই যে খেজুরের হালুয়াটার উপরে কিন্তু আমি তিলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে তার জন্য। তা সুন্দরভাবে কিন্তু আমি লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে একটা এরভাবে গোল করে রেখেছি। আর আপনারা গোল বা ডিজাইন, যে কোনো ডিজাইনে আপনারা করে নিতে পারবেন। তো এটা কিন্তু আমি গোল রাখবো না, এটা কিন্তু একটু চ্যাপ্টা করে নিব, দেখতে যাতে ভালো লাগে তার জন্য। এই যে দেখুন, হালকা একটু চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু গোল হয়ে যাচ্ছে, চ্যাপ্টা হয়ে যাচ্ছে, গোল থেকে চ্যাপ্টা হয়ে গেল। আর এখন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু সাজিয়ে নিলাম। আর তিলের জন্য কিন্তু আরও কয়েকটা রয়ে গিয়েছে, সেগুলো আমি পরে আবার তিল এনে আমি বানিয়ে নিব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।